সালের বিদায়ী রেশ না কাটতে কাটতেই 2025 সাল ক্যালেন্ডারে যুক্ত হয়ে গেল। তো এরকম অবস্থাতে আমি আজকে কথা বলবো বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিকে নিয়ে। কিছু কথা না বললে নয়, যে কথাগুলো বলতে চাচ্ছি সেটা হলো 2024 সালে প্রায় অর্ধশত সিনেমা হলে মুক্তি পেয়েছিল। তো সেখানে দুই একটা ছবি বাদ বাকি সব ছবি অপূর্ণতা ছিল, এবং সেই অপূর্ণতার কারণে ব্যবসায়িকভাবে সিনেমাগুলো ফ্লপের তকমা নিয়েই সংশ্লিষ্টদের সন্তুষ্ট থাকতে হয়েছে। তো তারপরে থেকে নজর আসছে 2025 সালের দিকে, যে 2025 সালে ব্যবসায়ী সিনেমাগুলো কেমন হয় বা সিনেমাগুলো কেমন হবে। সেই হিসেবে আজকে আমি আলোচনা করব 2025 সালের সিনেমাগুলো নিয়ে। 2025 সালের কিছু বিগ বাজেটের সিনেমা মুক্তি হওয়ার কথা আছে, এবং বিগত বছরের যে সিনেমাগুলো মুক্তির অপেক্ষায় থাকা কথা ছিল বা যেগুলো মুক্তি হয়নি সেগুলোও এই বছরে মুক্তি পাবে, এরকমই আভাস আমরা পেয়ে গেছি। তো এই বছরে মুক্তির মিছিলে বা মুক্তিগুলো সিনেমা রয়েছে, তার মধ্যে রয়েছে বরবাদ, দাগি, জঙ্গি, নেত্রী দ্য লিডার, পিনিক, সাবা, ঠিকানা বাংলাদেশ সহ আরও বেশ কিছু সিনেমা এই 2025 সালে মুক্তির অপেক্ষায় রয়েছে। তো আমরা এই মুহূর্তে কথা বলবো সেই সিনেমাগুলো নিয়ে যেগুলো মুক্তি অপেক্ষায় আছে। এর মধ্যে প্রথমে কথা বলবো বরবাদ বাংলাদেশের সবথেকে বিগ বাজেটের সিনেমা। এখানে অভিনয় করছে সুপারস্টার নায়ক শাকিব খান এবং ওপার বাংলায় প্রিয়তমা খ্যাত নায়িকা ইদিকা পাল, এবং পরিচালনা করেছে ছোট পর্দার মেহেদী হাসান হৃদয়ের বরবাদ। এরপর কথা বলবো দাগি সিনেমায় অভিনয় করছে আরফান নিশো, এবং দ্বিতীয়বারের মতো জুটি বেঁধে কাজ করছে সুরঙ্গ খ্যাত সিনেমার নায়িকা মির্জা এবং সুনেহা বিনতে কামাল, এবং এই সিনেমাটি পরিচালনা করছে শিহাব শাহিন। যে সিনেমার শুটিং অলরেডি শুরু হয়ে গেছে, এখন রাজশাহীতে শুটিং হচ্ছে, এবং দীর্ঘ বিরতির পরে নতুন এই সিনেমা দাগিতে অভিনয় করতে যাচ্ছে। এবং নাম্বারে আছে জংলি সিনেমা। সিয়াম আহমেদের নতুন এই অভিনীত জংলি সিনেমা গত বছরে মুক্তি পাওয়ার কথা ছিল, কিন্তু কারণে গত বছর মুক্তি দিতে পারেনি। কিন্তু এইবার জঙ্গি ছবিটা রোজার ঈদে মুক্তি দেওয়ার কথা ভাবছে, এবং এটা কি অ্যানাউন্স করে দিয়েছে যে রোজার ঈদে মুক্তি পাবে জঙ্গি। এই জঙ্গি সিনেমায় অভিনয় করছে সিয়াম আহমেদ, এবং সিয়াম আহমেদের সাথে প্রথমবারের মতো জুটি বেঁধে কাজ করছে শবনম বুবলি। দিঘি এই সিনেমাটা পরিচালনা করছে এম রাহিম, এবং এরপরে যেটা আছে নেত্রী দ্য লিডার, এটা অভিনয় করেছে অনন্ত জলিল এবং বর্ষা। অনন্ত জলিল নিজেই পরিচালক এবং দক্ষিণ ভারতের একজন পরিচালক আছে। এরপরে আছে সাবা নতুন একটা পরিচালক, সাবা। এই সাবাতে অভিনয় করতে যাচ্ছে বাপ্পি চৌধুরী। এবং তারপরে আছে বাংলাদেশকে নিয়ে একটা ছবি, যেটা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নতুন একটা ছবি ছিল, সে ছবিটা এই বছরেই যুক্ত হতে যাচ্ছে মুক্তির মিছিলে। এছাড়াও আরও অনেক ছবি এই বছরে মুক্তি পাবে, যেটা আমরা অলরেডি গণমাধ্যমে বা পরিচালকদের অ্যানাউন্সগুলোতে আমরা জানতে পেরেছি। তো আজকে আমার ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার চ্যানেলটিতে যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।